হযরত ইসমাইল বলতেছে, আব্বা তুমি যেটাই স্বপ্ন দেখেছো সেটাই তুমি বাস্তবায়ন করো, আমাকে কুরবানি করো, আমি কুরবানির জন্য প্রস্তুত, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের সাথে পাবে। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবার পিতা এবং পুত্র যখন একমত হয়ে গেল, কুরবানির সিদ্ধান্ত যখন গ্রহণ করে নিল, কুরবানির সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছে, ইসমাইল আলাইহিস সালাম বলতেছে কি, আব্বা গো তোমার সাথে আমার অনেক সম্পর্ক, অনেক মহব্বত, আমাকে তুমি কুরবানি করতে পারবা না, কুরবানি যখন করবা তখন তোমার চোখটাকে বেঁধে নেবা আর আমাকে উপর করে শোয়াবা, আর বাড়ি যে আমার রক্ত মাখা যে জামাখানা, এই জামাখানা আমার মা হাজেরাকে দিয়া দেওয়া, হাজেরাকে দিয়ে দেবা যেন একটু শান্তনা পায়। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। আগুন কিন্তু আরামদায়ক, ঠান্ডা, শীতল হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহর থেকে এবার হারানের উদ্দেশ্যে রওনা গ্রহণ করলেন, রওনা দিলেন। এই প্রতিমধ্যে তৎকালীন বাদশাহ তার মেয়ে সারাকে বিবাহ দেওয়ার জন্য পাত্রের খোঁজ করলেন। তখনকার বিবাহ ছিল, শাহজাদিকে বিয়ে করতে হলে যুবকদের সেখানে উপস্থিত হতে হতো, হাজার হাজার যুবক, যারা বাদশার পুত্র, সুঠাম দেহের অধিকারী, দেখতে ভালো, চৌকুশ, এইরকম আমরা এখন বলি না খুব হ্যামসাম নাকি বলে, এই যে ছেলেটারে পছন্দ করবে সে শাহজাদি তাকে মালা পরিয়ে দেবে, সে তার স্বামী হিসেবে গ্রহণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিঃস্ব মানুষ, কেউ নাই, তিনি যাইতে যাইতে তাকে শাহজাদিকে বিবাহ করার জন্য আশঙ্কা, হাজার হাজার যুবকেরা উপস্থিত হয়েছে। শাহজাদিকে যাকে বরমালা পরাবে সেই কিন্তু শাহজাদির স্বামী হবে। শাহজাদির জন্য নির্দিষ্ট সময় অসংখ্য যুবকরা আসলো। সব যুবকরা যখন উপস্থিত হলো, শাহজাদি বরমালা নেয়া ওই যুবকদেরকে চয়েস করতে 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 সব যুবককে টপকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে গেল, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, ক্লান্ত চেহারা, কিন্তু তাকে দেখার সাথে সাথে তার মনের ভিতরে এমন একটা আকাঙ্ক্ষা জাগলো, এই ছেলেটা আমার জন্য উপযুক্ত। তাকে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নাম প্রকাশ করলেন, অমনি ওই শাহজাদি বলল, তুমি কি সেই ইব্রাহিম যাকে নমরুদ আগুন দিয়ে পোড়ে মারার জন্য আগুনের ভিতরে ফেলাইছিল? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি সেই ইব্রাহিম। এই কথা বলার সাথে সাথে ওই সারা বিশ্ব সুন্দরী মহিলা ছিলেন, উনি এক সময় আর কাল ক্ষেপণ না করে, এক সেকেন্ড কাল ক্ষেপণ না করে অমনি ইব্রাহিম আলাইহিস সালামকে বরমালা পরে দিয়ে নিজের স্বামী হিসেবে গ্রহণ করে নিলেন। কোন সুবহানাল্লাহ। যখন স্বামী এবং স্ত্রী দুজন এখান থেকে হারান থেকে আবার বাবেল যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, ওই মিশরের পথ অতিক্রম করবে, কিন্তু মিশরের তৎকালীন যে বাদশা ছিল খুব দুষ্টু চরিত্রের, লুণ্ঠনকারী, ডাকাত চরিত্র, সবচেয়ে খারাপ সময় হলে আমার একটু বলেন, চরিত্র মানে অসৎ চরিত্রের অধিকারী ছিলেন। তার রাজ্য থেকে যদি কোনো রমণী, সুন্দরী রমণী, কিন্তু তার কাছ থেকে ছাড় পেত না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা যখন ওই রাজ্যে দিয়ে যাচ্ছে, তখন সে তাদেরকে অ্যাটাক করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। অ্যাটাক করে ফেলে তিনি তাকে চরিতার্থ করার জন্য ইব্রাহিমকে জেলের ভিতরে আর এক কানারায় বন্দি করে রাখলেন, তারাকে আর এক কক্ষে নিয়ে তার মনের কামনা বাসনা পূরণ করার জন্য তিনি চরিতার্থ করার জন্য চেষ্টা করতে লাগলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে
পর্দা খুলে দিলেন, চোখে এমন একটা দিয়েছিলেন সিসি ক্যামেরা। এখন যেটা এখন বুঝতে কোরআন হাদিস যত আবিষ্কৃত হচ্ছে তত কিন্তু সহজ। সিসি ক্যামেরা ফিট করে দিলেন যে তোমার স্ত্রী সারার সাথে যে ব্যবহার করবে তুমি সব দেখতে পাবো। কারণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর উপরে যদি অগাধ বিশ্বাস এবং অগাধ ভালোবাসা এবং ইয়াকিন থাকে, কোনো শত্রু আপনাকে ধ্বংস করতে পারবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না। সারা ছিলেন সুন্দরী এবং সতী সাধবী একজন মহিলা, চরিত্রবান মহিলা। তিনি বললেন আল্লাহর কাছে যে তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। সারা যখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাকে হেফাজত করো। যখন সারাকে ভোগ করার জন্য ওই তৎকালীন মিশরের যে ফিরাউন কিন্তু মুসা আলাইহিস সালামের ফিরাউন না, এই ফিরাউন হচ্ছে যে মিশরের যে রাজা যে বাদশা ছিল তার নামই থাকতো ফিরাউন। তো এই ফিরাউন তাদের উপাধি ছিল। এই ফিরাউন যখন তার দিকে সামনে অগ্রসর হতে লাগলেন, তার হাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবেশ করে দিলেন। কারণ সুবহানাল্লাহ, যখন হাত অবেশ হয়ে যেতে লাগলো সে বুঝতে পারলো যে এই মহিলাটা যেন তেন কোনো মহিলা না। এই মহিলাকে এই মহিলা যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমি ক্ষমা পাবো না। মহিলার কাছে বলল যে তুমি আমাকে মাফ করে দাও, আমি আর তোমার দিকে অগ্রসর হব না। কিন্তু শয়তান কিন্তু আমাদের সর্বক্ষণ এই দেখেন তওবা করে যে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, আবার দেখে মাগরিবি রক্ত তারে পাওয়া যায় না। যেই সুস্থ হয়ে গেছে আবার সারার দিকে অগ্রসর হতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফিরাউনের চোখ দুটো, ওই ফিরাউনকে তখন মাটির ভিতরে হজব করে নেওয়ার জন্য মাটি গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। আল্লাহু আকবার। তখন আবার বলতেছে আমাকে যদি একটিবারের জন্য ক্ষমা করে দাও, আমি আর তোমার দিকে এক বিন্দু অগ্রসর হব না। আবার ক্ষমা করে দিলেন। ক্ষমা করার পরে যখন আবার তৃতীয়বার সুস্থ হলেন, তৃতীয়বারও আবার সারার দিকে তার চরিতার্থ করার জন্য তার দিকে অগ্রসর করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের চোখটাকে অন্ধ করে দিলেন। যখন আর কিছু দেখার ক্ষমতা নাই, যে তুমি পরম সুন্দরী মহিলা দিকে ছাড় দাও না, তোমার চোখ দুটো অন্ধ করে দেবো, তুমি তাকানোর সুযোগ পাবে না। ওই ফিরাউন তখনও কিন্তু আল্লাহকে তারা জানতো যে আল্লাহ একজন আছে। তখন বলতেছে যে এই মহিলাটা যেন তেন কোনো মহিলা না, এটা হচ্ছে কোনো পয়গম্বরের স্ত্রী হবে। ক্ষমা চাইলেন, বলছে আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, বরং ওই জেলের ভিতরে যাকে বন্দি করেছো নিরপরাধ ব্যক্তি, কোনো অপরাধ না, শুধুমাত্র একটাই অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ কিছু না, তারা একমাত্র মহা পরাক্রমশালী আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে। ইব্রাহিমের কাছে যে ক্ষমা চাইলেন যে আমি অনেক ভুল করেছি, জীবনে আমি এরকম কাজ আর করবো না, তুমি আল্লাহর পয়গম্বর আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। এইবার এই তৎকালীন ফিরাউনের একজন দাসী ছিলেন হাজারা, নাম কি? বলছে যে তোমার উপরে তুমি যে তোমার জন্য এই সারার খেদমত করার জন্য এই হাজারাকে তোমাকে দান করে দিলাম। কারণ সুবহানাল্লাহ। তাহলে প্রথম স্ত্রীর নাম সারা, প্রথম স্ত্রীর নাম, দ্বিতীয় স্ত্রীর নাম হাজারা। 80 বছর বয়স, এখনো সন্তান সন্ততি কিছুই হয় না, সন্তান সন্ততি কিছু হয় না। এখন আল্লাহর কাছে আবদার করে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সফফাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা এই দোয়া করি, আমরা তো কেবল দোয়া করি, আমরা এটাই মনে করি যে আমার ছেলেটা সালমান খানের মতন হোক, উমুক নায়কের মতন হোক, এরকম মনে করি। নাউজুবিল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে বলবো রব্বি হাবলি মিনাস, হে আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করো।
সবাই বলি রব্বি হাবলি মিনাস সলিহিন। যে সন্তান তার পিতামাতার মুখকে পোড়াবে না, বরং যেই সন্তান তার পিতা মাতার মুখকে উজ্জ্বল করবে, এইরকম দোয়া আমরা করব, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করো। মঞ্জুর হয়ে গেল দোয়া। 80 বছরের বেশি বয়স, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সন্তান যখন হাজেরার গর্ভে চলে গেল, দীর্ঘ ইতিহাসের দিকে আমি যাব না, মূল কথা হচ্ছে হাজারার সাথে সারার সাথে তখন দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। যাকে খেদমত করার জন্য পাঠাইছে সব সহ্য করতে পারে, কিন্তু সতীনকে কেউ সহ্য করতে পারে না। সতীন যদি তার পায়খানাও পরিষ্কার করে দেয়, তাও কিন্তু সেটা সে সহ্য করতে পারে না। এখন আমাদের বর্তমানে সমাজের এরকম অবস্থা। কিন্তু ইসলামের যেটা বিধান আছে, এই বিধানকে তো অস্বীকার করা যায় না। আল্লাহ কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা নেককার পুত্রের সুসংবাদ দান করলাম। এরপর হাজরা যখন একটা সন্তান প্রসব করলো, নাম রাখলেন ইসমাইল। এই ইসমাইল হওয়ার পরে সারা তো আর মোটেই সহ্য করতে পারে না, বলে এইখান থেকে তাদেরকে তাড়ায় অন্যত্রে নিয়ে দিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ ছাড়া কোনো কিছু করতে পারে না, চোখের পানি ফেলে আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি কি করতে পারি? দীর্ঘ 80 বছর বয়সের পরে একটা সন্তান আল্লাহ তুমি দিলা, আর এই সন্তানটাকে কোথায় নির্বাসনে রেখে আসব? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ওহীর মাধ্যমে জানাই দিলেন, ইব্রাহিম সারার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত, তুমি তোমার নবজাতক সন্তান ইসমাইল এবং হাজরাকে এমন একজন নির্জন জায়গায় রেখে আসো। আল্লাহর বিধান নাজিল হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং ইসমাইলকে নিয়ে নির্জন মরুভূমিতে পাড়ি দিতেছেন। পাড়ি দিতে দিতে যখন একবার নির্জন জনমানব শূন্য একটা এলাকায়, যেটা এখন বর্তমান মক্কায় কারণ নামক স্থানে, যেখানে হাজিরা এখনও হজের ইহরাম বাঁধে, কারণ এই জায়গায় তাকে নিয়ে তাদেরকে ঘোড়া থেকে নামায়ে তিনি ওখানে রেখে আসতেছেন। সাথে আছে কয়েকটি রুটি আর কয়েকটা খেজুর আর 1 মশক পানি, আর কোনো খাবার নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে ওখানে রেখে উনি ব্যাগে আসতেছেন, তখন হাজরা বলতেছে যে আমাদের এই নির্জন জনমানব শূন্য এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, আর আপনি চলে যাচ্ছেন, আমাদের কি অবস্থা হবে, আমাদের কি উপায় হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, অপলক দৃষ্টিতে তাকায় রয়েছেন। হাজরা বলতেছে আমাদেরকে এখানে তুমি যে রেখে যাচ্ছ, এটা তোমার সিদ্ধান্ত না, তোমার রবের সিদ্ধান্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে রইলেন, শুধু একটু ইশারায় বোঝাই দিলেন, এটা আমার সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত হচ্ছে আমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহু আকবার। হযরত হাজরা কি ইয়াকিন ছিল, আল্লাহর প্রতি কি অবিচল বিশ্বাস। হাজরা বলতেছে ইব্রাহিম, তুমি যদি তোমার রবের সিদ্ধান্তে আমাদেরকে এই নির্জন মরুভূমিতে রেখে যাও, আমি এতটুকু বিশ্বাস করি এই জায়গায় আমরা বিনা খাদ্যে বিনা পানিতে মরব না। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় আল্লাহকে রিজিকদাতা বলে মানতে চাই না, আমরা মনে করি দেশের প্রধানমন্ত্রী আমার রিজিকদাতা। নিজের ইমানকে হরণ করে দিয়ে 10 কেজি চাউলের কাঠ পাওয়ার জন্য নিজের ইমানটাকে বিসর্জন দিয়ে দেয় না। অনেক সময় 500 টাকায় আমাদের মন ঘুরে যায়, অন্যদিকে চলে যায়। সম্মানিত হাজিরিন, হাজরা বলতেছে আল্লাহর সিদ্ধান্তে যদি আমাকে এখানে রেখে যান, আমরা বিনা পানিতে বিনা খাদ্যে মরবো না। সুবহানাল্লাহ।
3 দিন যেতে না যেতেই খেজুর রুটি পানি যা ছিল সব ফুরায় গেছে। দুগ্ধ পুরুষ সন্তান ইসমাইল দুধ পান করাবে, হাজারার স্থানে আর দুধ আসে না। এখন পানি পাই কই? এই পানির জন্য একবার সাফা পাহাড়ের দিকে তাকায়, সাফা পাহাড়ে যায় সেখানে পানি নাই, একবার মারোয়া পাহাড়ে যায় সেখানে পানি নেই। এইভাবে 7 বার, কয়বার? 7 বার দৌড়দৌড়ি করলেন কিন্তু পানি পেলেন না। ফেরেশতা এসে হযরত ইসমাইল আলাইহিস সালামকে যেখানে রেখে গেছে ওখানে তার পায়ের আঘাতে একটা কূপ সৃষ্টি করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এখন হাজিরা যায় হজ করতে, জমজমের পানি নিয়ে বলে একটু পানি পান করো। হ্যাঁ, জমজমের পানির কিন্তু অনেক ফজিলত আছে। সাধারণ মানুষ পানি খায়, জমজমের পানি শুধু পানি খাবে, কোনো খাবার খাওয়া লাগবে না। ওই পানির ভিতরে এমন প্রোটিন, এমন একটা উপাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে ওই পানি পান করবেন আর খাদ্যের প্রয়োজন হবে না। কোন সুবহানাল্লাহ। পরীক্ষিত, কিয়ামত পর্যন্ত এই পানি কিন্তু কমবে না। এই পানি লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি সপ্তাহে, প্রতি মাসে বিভিন্ন বিশ্বের দেশে দেশে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পানি উত্তোলনের ব্যবস্থা করেছে। যখন পানি উঠতে লাগলেন তখন এই পানি চতুর্দিকে যখন ছাপায় যাচ্ছে তখন তিনি বললেন জমজম, থামো থামো বলে এইভাবে পাথর দিয়ে তিনি চারিদিকে ঘিরে দিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন অনেক সময় যদি তিনি এইভাবে না বলতেন সমস্ত দুনিয়াটা দরিয়া হয়ে যেত এই পানিতে। সম্মানিত হাজিরিন, এই পানি দিয়ে তিনি পানি পান করলেন এবং দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলকে পানি পান করালেন। পানি পান করানোর পরে তারা যখন ওই জায়গায় পানি, তখন আকাশের পাখিগুলো পানি দিয়ে ঘোরাঘুরি করতেছে। একদল বাণিজ্য কাফেলা মরুভূমি দিয়ে যাচ্ছে, যে ওখানে পানি গাছে মানে আকাশে পাখি উড়ে, ওখানে যে দেখি ওখানে পানি পাওয়া যায় কিনা। সেখানে সে দেখে যে পানি। হাজারার সাথে পরামর্শ করলেন, তুমি যদি অনুমতি দাও তোমাদের পাশে আমরা বসতি স্থাপন করব, সেখানে আমরা এখানে পানির প্রয়োজন, আমরা এখান থেকে পানি। হাজারার সাথে সিদ্ধান্ত গ্রহণ করার পর হাজারা অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ইশারায় কয়েকটা খেজুর গাছের বিচি জিবরাইল আলাইহিস সালাম রূপে দিলেন। সেখানে মানে খুব তাড়াতাড়ি খেজুর গাছগুলো থেকে খেজুর হওয়া শুরু করে দিল। কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তখন তিনি বসতি স্থাপন হয়ে গেল। তখন অনেক মানুষ আর সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো পরীক্ষা নিয়েছে, কঠিন কঠিন পরীক্ষা, সব পরীক্ষায় কিন্তু তিনি উত্তীর্ণ হয়েছে। সূরা বাকারার ভিতরে আল্লাহ বর্ণনা করেছে। এরপর যেখানে বসতি স্থাপন করে তারা বসবাস করতে লাগলেন, এমন সময় দীর্ঘ কয়েক বছর পর আর ইসমাইল আলাইহিস সালাম একটু বুঝো বয়স। ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন একটু বুঝো হইলেন, দীর্ঘদিন দেখাশোনার কোনো কথা নাই, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। সেদিন ছিলেন 8 ইজলাস। কয় ইজলাস? 8 ইজলাস। এই স্বপ্ন পাওয়ার পর নবী রাসূলদের স্বপ্ন হচ্ছে ওহী। তিনি তার সম্পদের অনেক অংশ দান করে দিলেন। রাত্রে আবার 9 ইজলাস ঘুমাইছে, স্বপ্ন দেখে যে ইব্রাহিম আল্লাহর রাস্তায় কোরবানি করো, মানে ওই কোরবানি আল্লাহ চায় না। আবার 100 উট তিনি জবাই করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ কি গোশত চাই? গোশত চাই, রক্ত চাই, কিচ্ছু চায় না, চাই তোমার তাকওয়া। তুমি আল্লাহকে খুশি করার জন্য কি করো তাই। 100 উট জবাই করে দিলেন। আবার রাত্রে স্বপ্ন দেখে, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যে বস্তু, সেই প্রিয় বস্তুটাকে কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় কোরআনের ভিতরে বর্ণনা করলেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বাদশ, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি, এই বিষয়ে তোমার মতামত কি? এইরকম যদি আমাদের কোনো পিতামাতা আমাদেরকে বলতো, আমরা বলতো আমার কুরবানি হওয়ার দরকার নাই, তুমি তোমার নিজের কুরবানি নিজে দিয়ে দাও,
নাউযুবিল্লাহ, এরকম বলতাম না। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল বলতেছে, আব্বা তুমি যেটাই স্বপ্ন দেখেছো সেটাই তুমি বাস্তবায়ন করো, আমাকে কুরবানি করো, আমি কুরবানির জন্য প্রস্তুত, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের সাথে পাবে। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এবার পিতা এবং পুত্র যখন একমত হয়ে গেল, কুরবানির সিদ্ধান্ত যখন গ্রহণ করে নিল, কুরবানির সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, আব্বা গো তোমার সাথে আমার অনেক সম্পর্ক, অনেক মহব্বত, আমাকে তুমি কুরবানি করতে পারবা না, কুরবানি যখন করবা তখন তোমার চোখটাকে বেঁধে নেবা আর আমাকে উপর করে শোয়াবা, আর বাড়ি যে আমার রক্ত মাখা যে জামাখানা, এই জামাখানা আমার মা হাজরাকে দিয়া দেওয়া, হাজরাকে দিয়ে দেওয়া, যেন একটু সান্ত্বনা পায়। দেখেন না, সান্ত্বনা পায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি চালায়, সংক্ষেপে বলে ফেলে গেল, সময় শেষ, ছুরি চালায়, ছুরিতে কিছু কাটে না, সর্বশেষ আল্লাহু আকবার বলে যখন বেহেশতি দুম্বা, ওই যে প্রথম বলেছি যে হযরত হাবিলের যে কুরবানি কবুল হয়ে গেছিল, ওই বেহেশতি উটটা যখন এসে গেল তখন তাকে কুরবানি হয়ে গেল। কারণ সুবহানাল্লাহ, এর ভিতরে আল্লাহর একটা বিধান আছে। সম্মানিত হাজিরিন, কুরবানি করা হলো ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। এখন এই কুরবানি করতে গেলে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা আপনার নিয়াতটা হবে খালেস, কোনো লোক দেখানোর জন্য না, গোস্ত খাওয়ার জন্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে খুশি করা। আর কুরবানির শর্ত, কুরবানি করতে যে ওই কুরবানির টাকাটা আপনাকে হালাল হতে হবে। কি হতে হবে? সুদের টাকায় কুরবানি হবে না, সুদের টাকায় কুরবানি, ঘুষের টাকায় কুরবানি হবে না। তাই আপনি 1 কোটি টাকার গরু দিলেন না, আপনি 10,000 টাকা দিয়ে একটি খাসি ক্রয় করে জবাই করলেন, এটা আল্লাহ দেখবে না, দেখবে যে তুমি কি জন্য করেছো। এই ঘরের দক্ষিণ দিকে জানালা আছে, এই জানালা দিয়ে বাতাস আসে অটোমেটিক। বাতাস কি আসে? অটোমেটিক। এখন কোনো ব্যক্তি যদি নিয়াত করছে যে আমি দক্ষিণ দিক জানালা রাখছি এই জন্য যে তেঘরিয়া জামে মসজিদ থেকে যখন আজান ভেসে আসবে, ওই আজানটা যেন শুনে আমার ঘুম ভেঙে যায়, আমি মসজিদে হাজির হতে পারি। সম্মানিত হাজিরিন, ওই যে নিয়াত করেছে ওই নিয়াতের জন্য তার নামায় আমলে একটি নেকি লেখা হবে। কারণ সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে কি বাতাস বন্ধ থাকবে? বাতাস বন্ধ থাকবে না। আপনি কুরবানি দেবেন, কুরবানির গোশত আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন, ইয়াতিম মিসকিনদেরকে খাওয়াবেন, সবাইকে খাওয়াতে পারবেন, এমনকি সব দান করে দিতে পারবেন। আপনার পেটটা যদি খুব বড় হয় তাহলে আপনি সবই খেয়ে ফেলতে পারবেন। কিন্তু রাজি খুশি করতে হবে একমাত্র আল্লাহকে। কাকে? আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে হবে। আল্লাহর উদ্দেশ্যে যদি কুরবানি হয়, কুরবানি আমাদের আল্লাহ যেন আমাদের সকলের কুরবানি কবুল করে নেয়। আর কুরবানির ফজিলত তো অনেক বলছি, আর সকলের কাছে অনুরোধ করব, এটা জিলহজ মাসে 9 জিলহজ সবাই থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর তাশরিক পাঠ করা ওয়াজিব। সবাই বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটিতে খালি ওই সময় বলতে হবে তা না, আপনি সর্বসময় এক সময় জিকির করেন। এই জিলহজ মাস তো তাকবীরের মাস। জিলহজ মাস কিসের মাস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে হোক আস্তে হোক সর্বদা পড়তেই থাকেন, আপনার আমলে অনেক নেকি হবে। আর 9 জিলহজ আরাফার ময়দানে যেদিন অবস্থান করে সেদিনের একটা রোজা রাখার মোস্তাহাব আছে। আপনার ওদিনে যদি কেউ যদি পারেন মা বোনদেরকে এই মেসেজটা দিয়ে দেবেন।